আমাদের কত বোঝা দরকার কি বিপদের দিনে আমাদের পাশে কে দাঁড়িয়েছিল, অনেক দিন ধরে কে আমাদের হয়ে বোঝাচ্ছিল, তার পাশেই দাঁড়ানো দরকার আছে না? হাত তুলে বলুন আমার কথা কি একমত? আপনারা কি একমত? ঠিক বলছেন তো? আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। ও ভালোবেসি বলে এত রিস্ক নিয়ে জানের রিস্ক নিয়ে বোঝাচ্ছে আপনাদের। আমার কি দরকার আছে ভাই? আমার সরকারের সাথে কোন লেনদেনের ব্যাপার আমার আছে? আমার কোন অসুবিধা আছে? আমার চাকরি চলে গেছে, আমার পড়াশোনার অসুবিধা হচ্ছে, আমার খাবার অভাব হয়েছে, আমার রাস্তায় কোন অসুবিধা হচ্ছে, উপরন্ত আমাকে যেখানে প্রশাসনরা দেখে আরে ভাইজান কি ভালো আছেন, ঠিক আছে যান যান যান, তাহলে তারা সম্মান শ্রদ্ধা করছে না করেন? আমার কি সমস্যা? আমার কিছু সমস্যা নেই, কিন্তু আমার সমস্যাটাই কি শুধু সমস্যা? আপনারা আমার ভাই হন, আপনারা আমার নবীর উম্মত হন, পাশাপাশি আদিবাসী গরিব তারাও তো আমাদের ভাই হয়, বাপ আদম না হওয়ারই ছেলে, তারাও তো মানুষ। এই যে অসহায়দের উপরে জুলুম, এই জুলুমকে বন্ধ করার নাম কে কি নজরে দেখছে আমার দেখার দরকার নেই, কথা বুঝে আসছে? এবারে হ্যাঁ বললাম লোহা না হলে লোহা কাটা যায় না, নেতা যখন জুলুম করে তাকে রুখতে গেলে নেতাই দরকার। হ্যাঁ আমি হুজুর মানুষ, আমি বুঝাচ্ছি, কিন্তু রুখতে গেলে আর রুকার জন্য সেই লোহাই দরকার, ঠিক না বেটি? এটাকে মাথায় রাখতে হবে। তো যাক, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন। আমি অনেক কিছু কথা বলে ফেললাম, এখন আমি জানতে চাইছি ওয়াকাফকে ভুলে গেছেন তো নাকি? আন্দোলন কোন সবচেয়ে আচ্ছা বলুন তো, আল্লাহ যদি আপনাকে রাখবে বলে, আপনার কাগজ যদি নাও থাকে, আপনাকে কেউ তাড়াতে পারবে? একবার বুকে হাত দেবেন, এটা ঈমান তো নাকি? এটা ঈমান। আপনাকে রাখবে বলে কোন মায়ের বেটা নেই আপনাকে হিংসে মারে। চিঙ্গিস খানের একটা ইতিহাস, ও বাবা সময় না 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 ছোট করে বলে দিচ্ছি। চিঙ্গিস খান একদিন উলামাদেরকে কতল করছিল, তার মধ্যে থেকে একটা বয়স্ক উলামাকে যখন তার কাছে এসেছে যে তোমাকে কে বাঁচাবে, সে তখন বলেছিল আল্লাহ। যেই চিঙ্গিস খান বললে কে তাড়াতাড়ি মার, অমনি আমার আল্লাহ খেল শুরু করলো। তার ঘোড়ার উপরে যে বসেছিল সেই ঘোড়া লাফাতে শুরু করলো। পৃথিবীর আতঙ্কের নাম হলো চিঙ্গিস খান। অর্ধেকের বেশি পৃথিবীকে দখল করে ফেলেছিল। যেখানে দখল করেছে নারী পুরুষ গরু ছাগল গাছপালা কিচ্ছু বাদ দেয়নি, শেষ করে দিয়েছে। এত বড় জালিম ছিল। সেই ঘোড়ার পিঠে লাফাতে 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 ঘোড়ার তাকে টেনে টেনে নিয়ে যে ওই অবস্থায় সে মরে গেল। তোমায় আল্লাহ রাখবে, কেউ যদি বলে তালাবে, আল্লাহ তুমি তুলে নেবে দুনিয়া থেকে। কথা বুঝে আসছে না? আর তোমার কাগজ থাকার পরও আল্লাহ যদি তোমার সাথ না দেয়, তোমার কি হবে? বাবরি মসজিদের কাগজ ছিল না? ছিল না? সুপ্রিম কোর্টে মসজিদ বলে প্রমাণ হয়েছিল না? হয়নি? এখন কি মসজিদ আছে? তাহলে একটা মসজিদ দেশের বাইরে সমস্ত মুসলমানের নজর যেখানে ছিল, কাগজ থাকার পরও পেলে না। তুমি একটা সাধারণ মানুষ, তোমার কাগজ থাকার পরও তোমায় যদি বলে তাড়াবো, তুমি কি করবে? আমার কথা মাঝে ঢুকছে? ওই জন্য বলেছিলাম এরাম থেকো না, এরাম হয়ে যাও। এরাম থেকো না, এরাম হয়ে যাও। তুমি দেওবন্দি, তোমার পীর আমির যা আছে তুমি থাকতে যাও। তুমি বেরেলি, তোমার যা আসলে থাকতে যাও। তুমি তাবলীগ, তুমি তোমাদের যা আসলে থাকতে যাও। তুমি ফুরফুরা, আমরা আমাদের দাদা হুজুর কেলে থাকবো। ধর্মের ব্যাপারে তুমি আমায় গুঁজা দেবে না, আমি তোমায় দেবো না। এখন মসজিদ সবার যাচ্ছে, কথা কি ভুল বলছি? কবরস্থান সবার যাচ্ছে, ঈদগাহ সবার যাচ্ছে। অতএব এখন সবাইকে এক হওয়া দরকার আছে না? কিন্তু দুঃখের বিষয়, সাধারণ ছেলেরা বুঝছে, মাথায় অনেকে বুঝতে পারছে না। মাথায় অনেকে বুঝতে পারছে না। কেন? মাথার গুণকে তো বুঝতে চাইলেও বুঝতে দেবে না। 10 পেটি এসে গেলে মাথা ঘুরে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ বুঝছে। সে ফুরফুরাওয়ালা হোক, তবলিগওয়ালা হোক, বেরেলিওয়ালা হোক, সাধারণ লোকগুলো কিন্তু বুঝছে না। সব ছাড়ো, নওশাদকে আমাদের ভালোবাসতে হবে। ও আমাদের আমির সাহেব ঠিক আছে, যাবো একসাথে, আমাদের পীর সাহেব